পাখিগুলোকে নিয়ে পড়লাম বড় একটি সমস্যায়। আর কিছু ডিম ছিল তাও বিক্রি করে দিয়ে আসলাম বাজারে, ভালোই টাকা পেলাম। তা দিয়ে ফিড আনলাম। আসসালামু আলাইকুম, গাজী এগ্রো ফার্মে সবাইকে স্বাগতম। আপনারা শুরুতেই দেখতে পেরেছিলেন আমার পাখিগুলোর বড় ধরনের একটি সমস্যা হয়েছে চোখে, যার নাম হলো করাই রোগ। এগুলো হয়ে থাকে সাধারণত কাঠের গুঁড়ার থেকে। যেহেতু আমি নতুন খামারি, তো আমি শুরুতেই কাঠের গুঁড়া ইউজ করেছিলাম নিচে পাখির ফ্লোরে আর কি। তারপর এই কাঠের গুঁড়ার কারণে আজ পাখির চোখে এরকম সমস্যা ধরা গিয়েছে। তো চলুন তার আগে আপনাদের কাছে একটা বিষয় শেয়ার করে যে আমি আমার পাখিগুলোকে কি ফিড খাওয়াই থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই লেয়ার ফিডটা আমি আমার পাখিকে খাওয়াই থাকি, আর তার সাথে সোনালি স্ট্যাটাস ফিডটা মিক্স করে থাকি। আর এই 25 কেজি লেয়ারের অবস্থার সাথে 10 কেজি সোনালি স্ট্যাটাস ফিড মিক্স করে থাকি। তো এখন দেখতেই পাচ্ছেন আমি এখানে দুটি ফিডই রেডি করে নিয়েছি, এখন এগুলো মিক্স করে নেব। তো প্রথমে আমি লেয়ার অবস্থার ফিডটা খুলে নিচ্ছি। আপনাকে এই ডিম পাড়া পাখিগুলোকে শুধু লেয়ার ফিডটা খাওয়ান, সোনালি স্ট্যাটাস ফিডটা মিক্স করেন না। তো ওইটাও করা যায়, আপনারা শুধু লেয়ার ফিডটাও খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু লেয়ারের সাথে সোনালি স্ট্যাটাস ফিডটা মিক্স করলে পাখির ওজন ঠিক থাকে আর ডিমের বৃদ্ধিও ভালো থাকে। তো দেখতে পাচ্ছেন আমি এখন লেয়ার ফিডটা ঢেলে নিলাম। তো তারপর এখন সোনালি স্ট্যাটাস ফিডটা ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার পরে দুটি ফিডই ভালোভাবে মিক্সার করে নিচ্ছিলাম, যাতে একবারে দুটি ফিড ভালোভাবে মিক্সার হয়ে যায় 25 কেজি বস্তা এবং 10 কেজি সোনালি স্ট্যাটাস ফিড। তো এখন আমার ফিডগুলো মিক্সিং করা প্রায় শেষ, এখন বালতিতে ভরে নিচ্ছিলাম। তো ফিডের কাজটা সেরে আমি এখন চলে আসলাম পাখিকে ওষুধ দিতে। তো পাখির ওষুধ বানিয়ে নিচ্ছিলাম এখানে, আমি পাখিকে ইসেল খাওয়াই থাকি ডিম ভালো পাওয়ার জন্য। তো এই ওষুধটা খাওয়ালে ডিমের চাহিদা ভালো থাকে। তো এই ইসেল মেডিসিনটা খাওয়ানোর নিয়ম হলো 1 গ্রাম 1 লিটার পানিতে ভালোভাবে মিক্স করে পাখিগুলোকে খাওয়াতে হবে। তো আমার ওষুধ মিক্স করা প্রায় শেষ, এখন পানি পাত্রে নিয়ে নিচ্ছিলাম। তো এখন পানি পাত্র নিয়ে খামারে চলে আসলাম, পাখিগুলোকে ওষুধ দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো ভালো ডিম দিচ্ছিল। তো একটি চোখের সমস্যার কারণে আর কি ডিমের প্রোডাকশনটা একটু কমে গিয়েছে। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি আমার পাখিগুলোর জন্য খাঁচা তৈরি করবো। তো পরবর্তী ভিডিওতে খাঁচা তৈরি দেখতে পারবেন। তো আজকে ভালো থাকবে, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।